হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা। আমার মতো কে কে পাবদা মাছ রান্না করতে চাও? এই দেখো, তেল যখন এত গরম হয়ে যাবে, এই এই দাঁড়া আও, এইভাবে তখন একটা একটা করে পাবদা মাছ দিবেন ভাজার জন্য। আর তেলের ছিটা খাবেন বেশি করে, বেশি বেশি করে তেল। দেখেন বাবা, এই সত্যি সত্যি দিয়ে ছিটে রে, আমি মনে করছি এমনি এমনি শিখবো। বাবা দিচ্ছে রে, একটু ফুলটা দিচ্ছে রে, এইভাবে তেলের ছিটা খেতে চাইলে পাবদা মাছ ভেজে রান্না করবেন। আর যদি তেলের ছিটা খেতে না চান তাহলে পাবদা মাছ এমনি রান্না করবেন। আপুরা একদম বিশ্বাস করেন, আমি কিন্তু সত্যিই জ্বলে গেছি, একদম গলার খেতা থেকে একদম নিচ পর্যন্ত সত্যি লেগেছে, অনেক তেলের ছিটা লেগেছে। তা আমার মতো কেউ কিন্তু পাবদা মাছ তেলে দিবেন না। এটা পাবদা মাছ কিন্তু কষায় রান্নাও ভালো হয়, কিন্তু আমার ঘরে দুটো আছে, ওই দুইটা মাছ ভাজা ছাড়া খেতেই চায় না, বুঝছেন আপুরা। এর জন্য আমি একদম জলে করে রান্না করলাম। আপুরা তেলের ছিটা খেয়ে খেয়ে মাছগুলো ভেজে তুলেছি আপুরা। এখন দেখেন এটা কীভাবে ভুনা করি। সবাই তো ভুনা করতে পারেন, মাঝখান দিয়ে আমি একটা ঢং করার জন্য আসলাম। সবাই তো পাবদা মাছ রান্না করতে পারেন, মাঝখান দিয়ে আমি এমনি একটু দেখাতে আসলাম আর কি, মনে কিছু করেন না আপনারা। একটু তেল দিয়ে দিলাম, আজকে কমই দিলাম। এইভাবে ভেজে ভেজে পেঁয়াজটাকে লাল করে দিবেন। অবশ্য সবাই জানেন পেঁয়াজ কীভাবে লাল করতে হয়, তারপর আমি একটু দেখালাম আর কি। বলেন তো আপুরে, সেই কখন বলছি এখনো কেন লাল হয় না বলেন তো একটু। আপুরা পেঁয়াজ লাল হয় না বুঝছেন, এমনিতে পানি দিয়ে দিছি, মনে কিছু করেন না কেউ। এই দেখেন আপুরা মাছ দিয়ে দিছি, পেঁয়াজ কিন্তু লাল হয় না। আমি বলেছিলাম পেঁয়াজ লাল হয়, কেন জানি লাল হয় না, বুঝতে পারলাম না, তাই আমি মাছ দিয়ে দিছি। আর সহ্য হইতেছে না আপুরা, মনে হয় পানি বেশিয়ে দিয়ে দিলাম। জাগা হাতুর পার মোয়ার খামো, কোনো সমস্যা নেই। সবাই যদি আমার মতো হাতুর পারতে চান তরকারিতে, তাহলে এইভাবে বেশি করে পানি দিয়ে রান্না করে হাতুর পারবেন আর খাবেন। ধন্যবাদ সবাইকে।